অ্যাকচুয়ালি তার অনেক কনফিডেন্স আছে, এই জন্য সে বের হইতে পারতেছে। এর লগে থাকতে হইব, নাহলে পরে আর বের হইতে পারুম না। তো আমি ওখান যে তার সাথেই চলে আসছি প্রায়, আমি তার পিছু ছাড়বো না আজকে। আজকে তার পিছে আমি আর কি লেগে থাকবো যোগের মতো, দেখি সে কতদূর যেতে পারে আমাকে রেখে, আমিও দেখতে চাই। তো সে তো পুরা হেভি রাইড দিতেছে, অ্যাকচুয়ালি তার অনেক কনফিডেন্স আছে, এই জন্য সে বের হইতে পারতেছে। সে বের হইতে পারতেছে। এটা কি করলেন আপনি ভাই? হ্যাঁ, তো ইনস্ট্যান্ট আর কি যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মাথা কাজ করতেছিল না ইনস্ট্যান্ট এখানে কী করা দরকার। তো আমি আর কি অ্যাকচুয়ালি বুঝতেছিলাম না যে আমি এখানে কি বলবো কি করব। তো রিক্সাওয়ালা ওখানে উল্টা আমার উপরে আর কি থাপড় নিচ্ছিল যে আপনি ঢুকাইছেন কেন। কিন্তু কি বলবো ভাই, এখানে কিন্তু সে কিন্তু হুট করে আচমকা ঢুকাইছে, আপনারা পুরাটা দেখছেন। এখানে সে পুরা রং সাইড দিয়ে আসছে, তার কিন্তু এই লেন দিয়ে আসার কোনো কথা এটা, ঠিক আছে। কি করবো ভাই বলেন, কিছু করার নাই। তারপর রিক্সাওয়ালা আমাকে ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আমার গাড়ির ক্ষতি হয়েছে, আমার গায়ে লাগতে হতো, এখানে তার গায়ে লাগতে পারতো। সে ওখানে কোনো নাই, সে এখন একটুখানি পায়ে ব্যথার ভাব নেবে আর কি, মানে অ্যাক্টিং করবে। তো দেখেন একটু আগে স্যান্ডেল পরলো, তখন পা ঠিক ছিল, এখন আবার দেখেন একটুখানি ভাব নেবে যে এমন কিছু, যে পায়ে কিছু হয়েছে। এখানে কিন্তু একটা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, তারও হইতে পারতো, ক্ষতিটা আমারও হইতে পারতো। তো এখানে ক্ষতি কিন্তু দুজনেরই হইতে পারতো। আর তাছাড়াও বেশিরভাগ টাইম দেখবেন অ্যাক্সিডেন্টগুলো এই সকল কারণেই হয়ে থাকে, রং সাইডের থেকে গাড়ি আসার জন্য বা উল্টা পথে। সে যদি ভালোভাবে খেয়াল করে এদিক দিয়ে গাড়িটা ঢুকাতো, তাহলে হয়তো আজকে এই বিজি রোডে অ্যাক্সিডেন্ট হতো না। এই রোডটা কিন্তু অনেক একটা বিজি রোড, এখানে যে যে যার যার লেনে যায়। সে এমন সাইডের থেকে আসছে যে কিছু বলার নাই আর। তো দেখেন তারপরে কি বলে সে। 18-তে আমি তার ডান পাশে, আমি ব্রেক করতে করতে উনি হাইস্টটা পার করে এসে লাগাই দিছে।